প্রেম প্রত্যাখ্যান কখনো কখনো এতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে যা আজকের দিনে খোয়াই জেলা ও দায়রা আদালতের রায়ে প্রমাণিত হলো। 1996 সালের এক কুৎসিত হত্যাকাণ্ডে 30 বছর পর অভিযুক্ত রতন দেববর্মা অবশেষে দোষী সাব্যস্ত হয়ে জীবনব্যাপী কারাদণ্ড পেলেন। ঘটনাটি ঘটে 1996 সালের 25শে সেপ্টেম্বর। মান্দাইয়ের লঙ্কামুড়া এলাকায় ছবিরানী দেববর্মা বড় বোনের বাড়িতে বেড়াতে আসেন। অভিযোগ, প্রতিবেশী রতন দেববর্মা ছবিরানীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষেপে তিনি রাতেই বাড়ির উঠোনে কুড়োল দিয়ে ছবিরানীকে নৃশংসভাবে হত্যা করেন। পরের দিন 26শে সেপ্টেম্বর নিহতের বড় ভাই বিনয় দেববর্মা খোয়াই থানায় মামলা দায়ের করেন। হত্যার পর রতন 30 বছর পলাতক ছিলেন। আদালত নানা সময়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলেও অবশেষে 21শে আগস্ট 2025 তারিখে তিনি আত্মসমর্পণ করেন। দীর্ঘ শুনানিতে 10 জন সাক্ষী আদালতে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত দুই নাবালক শিউলি দেববর্মা ও বিনি দেববর্মা গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেন। শেষে খোয়াই জেলা ও দায়রা আদালতে বিচারক মানবেন্দ্র দেববর্মা রতন দেববর্মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলাটি পরিচালনা করেছেন সরকার পক্ষের আইনজীবী বিকাশ দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এডিশনাল সেশন জাজ শ্রী মানবেন্দ্র দেববর্মা আসামি রতন দেববর্মাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ঘটনার বিবরণে প্রকাশ, 1996 সালে লঙ্কামুড়া মান্দাই নিবাসী শ্রীমতী ছবিরানী দেববর্মা কুয়াইয়ের মুদি বাড়িতে তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। ওই দিন রাত্রেবেলা আসামি রতন দেববর্মা ছবিরানী দেববর্মাকে কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। সেই ঘটনার 2 জন প্রত্যক্ষদর্শী ছিল। পরের দিন ছবিরানী দেববর্মার বড় ভাই বিনয় দেববর্মা আসামির নাম দাম দিয়ে কোয়াই থানাতে মামলা করে এবং মামলার তদন্ত শুরু হয়। তদন্ত শেষে 1998 সালে সেই মামলার চার্জশিট দেওয়া হয়। এতদিন আসামি পলাতক ছিল। গত জুন মাসে 2025 সালের জুন মাসে আসামি আদালতে আত্মসমর্পণ করে। তারপর দীর্ঘদিন শুনানির পর আজ আমাদের আদালত সেই আসামির বিরুদ্ধে এই শাস্তি শুনিয়েছে।